রাজবাড়ীর ২ আসন পাংশা, কালুখালী ও বালিয়াকান্দিতে জমে উঠেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন ৯ জন। ইতিমধ্যে প্রতীক বরাদ্দ পেয়েছেন প্রার্থীরা। দেয়াল ঘড়িমার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী কাজী মিনহাজুল ইসলাম। ছড়ি মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী আব্দুল মালেক মণ্ডল। ট্রাক মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী মোহাম্মদ জাহিদ শেখ। হাতপাখা মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল মালেক। লাঙ্গল মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ শফিউল আজম খান। শাপলাকলি মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপির রাজবাড়ী জেলার প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় কমিটির সদস্য জামিল হিজাজি। ফুটবল মার্কা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ সোহেল মোল্লা। কলস মার্কা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজবাড়ীর ২ আসনের সাবেক এমপি মোহাম্মদ নাসিরুল হক সাবু। ধানের শীষ মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ। রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, কে হতে যাচ্ছেন রাজবাড়ীর ২ আসনের সংসদ সদস্য? এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা।